যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে ওলি হয়ে যায় যদি তার ভিতরে তাকওয়া কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমি বুঝাচ্ছি আপনাকে। মেয়েটাকে ছেলেটা প্রপোজ করলো, একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করলো, ওই দিন শেষ হয়ে গেল। আরেকদিন বললো আমরা একটু ঘুরতে যাব। সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল, ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো। ছেলেটা মেয়ের প্রস্তাব করলো, যদি কিছু মনে না করে, আমি যেহেতু তোমাকে ভালোই বাসি, তোমার সঙ্গে তো আমার বিয়েই হবে, তুমিও রাজি আমিও রাজি। একদিন প্রস্তাব করলো, তুমি যদি মনে কিছু না করো, আমি তোমাকে ভোগ করতে চাই। একটা নীরব জায়গার মধ্যে তারা দুইজন চলে গেল। মেয়ের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেললো। মেয়েটা হঠাৎ করে বলল, না, আপনি আমাকে এমন ভাবে ধরবেন, এটা অবৈধ। আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না। ছেলেটা বলছে না, কিছু হবে না। মেয়েটা বলছে, আমি নিরুপায়, আল্লাহকে ভয় করেন। এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল, এরপরও গুনার কাজটা করে নাই। এটার নামই হলো তাকওয়া। আমার আল্লাহর হাবিব বলেন, এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে না। যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই সমস্ত তাগড়া তাগড়া পোলাপানদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। জনম জনম যদি গাহি তোমার হিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার কোনে কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বিল বিররি ওয়াত তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করিও না। রাস্তা ক্লিয়ার হয়ে গেল। যারা ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে সহযোগিতা করা লাগবে। আর যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করা যাবে না। দেখছেন নি, সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত 84টা মাজারে আক্রমণ করছে। কয়টা? গত 5 দিনেও কুতুববাগ দরবারে আক্রমণ করলো। ফার্মগেটের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে। একবার নিচে মুর্শিদপুর, এখন আইছে কুতুববাগ। গরু চোর। এই বেড়াটা বাড়ারে, এ পুরা বেড়ার এক পুরা সরে শরীরে কলজা। হ্যাঁ ঠিক আছে, খবর আছে এর কাছে। যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটপাট
করে নিয়ে যায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। হাত করে বলো ঠিক কি না বলো। নারায়ে তাকবীর। গরু চুরি করা যাবে, এইগুলো তদারকি করতে হবে। যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে, আছে কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে, আমি নিজে দেখছি ওরা এখান থেকে আসছে, যাওয়ার পরে খোদ হদিস পাইলাম না। আমারে বলতেছে হেরারে জীবনে বলে দেখছে না, অথচ হেরারে যেন খা ঘুমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে, এগুলার দিয়া অকারেন্স ঘটায়, টুকাইগুলারে দিয়া। কথা কোন ঠিক দুশোরের হেদ না গরু চোর আছে। রাস্তা কিন্তু দুইটা পাই গেছে আজকে এখানে, আল্লাহর আয়াত থেকে দুইটা রাস্তা পাইছি। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা ওয়া তাআওয়ানু, তাদেরকে সহযোগিতা করো। তাহলে মনে করেন আপনার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি দাঁড়াই নবীর সালাম দিয়ে আপনি দেন না, আর আমি যেই দিকে কিন্তু আপনি আমার কোমর বাড়ি মারবেন। কথা কন্যাকে লেগে আপনি উরুস করেন না, গরুর এক বেটা ভক্ত হইয়া ও আল্লাহ তার মুর্শিদের বাড়িতে গরু লইছে, ছাগল লইছে, বেটা মাহফিল করব, হাজার হাজার লোক আইব, বেটা কি জমিন বেচছে হ্যাঁ রেখা হয়তো, বেটা লক্ষ লক্ষ মুরিদ মাইজবান্ডার দরবারে লক্ষ লক্ষ মুরিদ। কথা কন্যাকে লেগে এত লক্ষ লক্ষ মুরিদ দিকে বাপের টাকা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াইতো, লক্ষ লক্ষ মুরিদ যার যার পকেট থেকে টাকা তুললা তুললা আইনা গরু নিয়ে আসে, আনার পরে একটা মেহমানদারি করে, একটা জিয়াফত মুসাফিররা আসে, তাদেরকে খাওয়ায়। আর এই সুর গুলায় গরু চুরি করবার লাগে, এটা আবার জায়েজ আছে। এদেরকে সহযোগিতা করা যাবে না। এরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে, মুখে যা বলে অন্তরে তা বলে। আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নামে এসেছে। ওরে বাটফার, জুতা সুর বহুত ভালো, ইমান সুর খারাপ। ইমান সুর কিও? তাহলে যারা সীমা লঙ্ঘন করে, যারা কি করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা গুনার কাজ করে, যারা অন্যায় করে, যারা পাবলিককে ধোঁকা দেয়া বোকা বানাইবার চেষ্টা করে, তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম নাই। আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? একমাত্র সুন্নিরা শান্তিপ্রিয় দল। থ্যাংক ইউ। আপনার অনেক কষ্ট হইতেছে, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না? আরো যারা দেখে কি দেখে না? গভীর মনোযোগ, কথা বলবো পরে। হ্যাঁ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে, আমাদের সঙ্গে একজন আছেন, জবানটা খুললা বলেন না তিনি কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলুন তিনি কে? তিনি হলেন আমার রব।
এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে তারা মুত্তাকি। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই, এই কানার দল ডাবলুর গোষ্ঠীরা বুঝে না, বুঝলেও মানে না, সিআর ফাইলে সব বুঝলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? ধরুন না, আমার হাতের মধ্যে একটা মদের বোতলটা এমনি খুলছি, খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম, ডানে দরজা লাগাইলাম, বামে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, মদের বোতলটা নিয়ে হাতে নিলাম। আপনারা জবান খুলে কোন মদ কি হালাল না হারাম? আরাম। এই রেখি তো হারাম না আরাম? হারামে না কি আরাম বুঝতো বোঝাই করতে না হারাম। মদ কি হালাল না হারাম? মদ কি হালাল না হারাম? আরো যারা মদ কি হালাল না হারাম? সুদ কি হারাম না হালাল? সুদ খুর বাপ দাম দেখবে, সুদ বাইর করবো, মদ খাইতা, সুদ খাইতা, মসুদের সভাপতি, হ্যাঁ বাইর কিলোমিটার সব আছে। তাহিরের সিঞ্চনা তো তাহিরে দরে না, দললে কি কষ্ট হইতেছে নাকি? তো বললাম না ঘরটা না, আমার একটু কষ্ট হচ্ছে বলতে, আমার ওই নিচে একটু বেশি দরকার ছিল। হ্যাঁ আমি কষ্ট হইব তো, হ্যাঁ একটা শোভা দিন, আমি ছোট মানুষ তো। এখন কেমন লাগতেছে? পিছনে দেন, পিছনে এটা দেন, মাইক আজকে 100 মুখ দেখা যায় না, জীবনে দেখছো না? যা পাগলা যা, লাগা 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 বাজার। ওয়াদের বিষয়টা দিচ্ছে খুব ভালো, এই জন্য ওয়াজটা খুব মন মজা করে দিয়া যায়। আর মাঝে মাঝে একটু ডাইনে বামে যাবো, আপনার রাগ করেন না, হাত তোলেন, শীত মিত সব ছুড়াইলেন। আজকা একটা স্লোগান দেন দেখি, পাগলা স্লোগান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহর শান কি গাইলে শেষ হইব? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার কোনে কেন? কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি
মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিসের বোতল? ওয়াজ বুঝেন? হাতের মধ্যে কিসের বোতল? ঘরের বাইরে না ঘরের ভিতরে? দরজা, জানালা, মানুষ, রাতের অন্ধকার বোতলটা হাতের মধ্যে নিয়ে কই কেউ যখন আমার দেখে না তাইলে মন মতন খাইয়া লই। মুখের মধ্যে যেই মাত্র মদটা ঢালতে গেছে, হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে। হাই রে পৃথিবী, আমার কেউ দেখে না, আমাকে তো একজন দেখতেছে। সবাই ফাঁকি দিল, আমি আল্লাহরে ফাঁকি দিব কেমনে? আমি মদ খাইতাম না, মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বলে চিৎকার মাইরা মদ খানা বন্ধ। এটার নামই হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো। সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কোনো আপনজন কাউকে সুপারিশ করবে না। আমার নবী আপনার নবী বলেন, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর ডরে গুনাহ ছাইরা দিয়া মুত্তাকির খাতায় নাম উঠাইয়া দিছে। এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেমন যেমন গুনার সুযোগ আছে, মোবাইলে একটা মেয়েকে মেসেজ করলেন, মেয়েটাকে আসসালামু আলাইকুম বললেন, মেয়েটা ওয়ালাইকুম সালাম বললেন কেমন আছেন? মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন? তার পরিচয় দিল। কোথায় থেকে বলছেন? পরিচয় দিল। প্রথম দিন এমন ভাবে চলে গেল, 2 দিন পরে আবার মেসেজ করলো, কি ব্যাপার আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? মেয়েটা বলল যে না আমি ব্যস্ত। 1 দিন 2 দিন 5 দিনের মাথায় এইভাবে মেসেজ আদান প্রদান হওয়ার পর ছেলে মেয়েটার সঙ্গে কথার প্রসঙ্গে বলল, যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন। লোকেশন দিয়া দিল। ইয়াং জেনারেশন ভালো করে শুনো। মেয়েটা প্রস্তাব করলো, তারা কথা বলতেছে, বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে, একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দেখা হয়ে গেল। বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো। একদিন প্রসঙ্গে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। ছেলে মেয়ের হাসবে না প্লিজ, তাকওয়ার কথা বলছি, খুব মনোযোগ, হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে, এগুলো অহরহ হচ্ছে। 3 বন্ধু গেল ঘুরতে। একটা গুহার ভিতরে ঢুকলো, মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল। এমন পাথর পড়ে গেছে ভিতর থেকে বলবে আমাকে বাঁচাও, শুনে না। 3 বন্ধু আটকা পড়ে গেছে। এবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, এমন একটা জায়গায় এসেছি জীবন গেলে যে ও কাউকে ডাক দিলে ডাক শুনবে না। বন্ধুরে এখন আমরা কি করব? খাবার না খাইয়া মরতে হবে। নিজের গায়ে 3 জনে মিললে এত বড় পাথর সরাইতে পারবো না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু এমন কোন সওয়াবের কাজ করছিনি যেই সওয়াবগুলো কুটফি দিতে পারবো। বাজার বুঝেন নাই? কুটফি, যেই সওয়াবগুলো আল্লাহর দরবারে আরাধনা হিসেবে উপস্থাপন করব। আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার কাছে আমরা এই ভালো কাজ করেছি। এর মধ্যে একটা ছেলে ডাক দিয়ে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে আমি পিছন দিক দিয়ে দৌড়ানি দিয়েছিলাম, দৌড়তে দৌড়তে সে সামনে গিয়েছিল, আমিও তার পিছন পিছন গিয়েছিলাম। আমি তাকে এক পর্যায়ে মেয়েটা ক্লান্ত হয়ে গেল, নিরুপায় হয়ে বসে গেল। আমি তার কাপড়গুলো ওড়নাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলছি। আমি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে যখন তাকে ধরতে গেলাম,
মেয়েটা বলছে, ভাইরে আমার আল্লাহরে ভয় করেন। ও আল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম, ওই দিন আমি চূড়ান্ত জায়গা থেকে ও তাকে ছেড়ে দিয়ে সম্মান দিয়ে বাড়িতে পাঠাইছিলাম, আমি তাকে টাচ করি নাই। যদি ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে মেহেরবানি করে পাথরটা সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, ওই গুহার মুখের পাথরটা সরে যাইতে দেরি হয় নাই। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। খবরদার যুবক, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, আফজাল সূরা নাবার মধ্যে বলতেছেন 32 নম্বর আয়াত। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয়, দুইটা নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা নেক কাজ করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে কোনোদিন সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ, আমি যে ওয়াজে আসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা বসো আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি আর পাশাপাশি, এরই মধ্যে কিছু হাসাহাসি, চলে এসেছি মোরা অনেক কাছাকাছি। জান্নাতের মধ্যে দেখা দেখি হতে পারে কি পারে না? আর যারা বলে পারে কি পারে না? এটার কারণ কি? আমি ভালো কথা বলি, তাই আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার উপরে বিপদ আসলে আপনারা ওই শাস্তাগঞ্জের নতুন ব্রিজের মধ্যে আন্দোলন করেছেন একমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাদিসটা আমি পরে শুনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। কোন গেলে অনেকে তো অনেক ইবাদত করব, কিন্তু কিছু কিছু কাজ আছে, কাজের কারণে সবচাইতে বেশি এই কোয়ালিটির মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যার চরিত্র সুন্দর আর যে ব্যক্তিটা আমার আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা এর ক্ষেত্রে আইল কাইটটা এক ক্ষেতের পানি আর খেতে নিতে পারে। যারা আল্লাহকে ভয় করে, আপেলের ঠুঙ্গা একটু ওজন বাড়ায় না। ওয়াজ বাইরে যাবো গা, আজকে ওয়াজ লম্বা হয়ে যাবো গা, কষ্ট হবে আপনাদের। আমি বলছি না, বিষয় দিচ্ছে খুব সেন্সিটিভ। শাস্তাগঞ্জে ফলের দোকান আসেনি? কথা কনা আসেনি? তাকওয়া বুঝেন না, বুঝাই দিয়ে যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় দেখবেন ঠুঙ্গাটার ওজন হলো 150 গ্রাম, 200 গ্রাম না, 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবো একটা মোটা একটা কার্পেটের মধ্যে দিল, কার্টনের পুরাটা গামদা লাগাইতে, আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম।
বাইরে ও ভাই ভাই, রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে দা লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেল 1 কেজি মাপবে দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা কইরা লাইছেন। আপনি যতই ব্যবসা করেন, যতই কারবারি করেন, এতগুলো ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না। দুধের মধ্যে পানি মিশা, এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশ, এটার মধ্যে 10 টাকার বরকত আছে। আসেনি বাজার, আসেনিও। খুব সাবধান। হাদিসটা শেষ করি, কষ্ট হইতেছে এত রাত, কিন্তু এই দলিলের ওয়াজ চলে না। আজকে সোনারগড় চলতেছে, বুঝতেই আস। তাইলে চরিত্র সুন্দর হইতেই বল, যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন আল ফামু ওয়াল ফারজুন, যার জবান ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই, এই প্রকৃতির মানুষগুলা বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, এই জবান দিয়ে গীবত করা যাবে। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করুক, সুন্নিদের জবান ঠিক আছে না নাই? সুন্নিরা মুনাফিকি করে না, এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এত ক্ষুধা, উনি বলতেছেন আমি রুটি খেতে চাই, রুটি রুটি। ওনার ছেলে পাশের ঘর থেকে গিয়ে খামির আনলেন, আইনা সুন্দর করে রুটি বানাইলেন। এরপরে আহমদ ইবনে হাম্বলকে রুটি খাওয়াইতে দিলেন। আহমদ ইবনে হাম্বল বললেন কি ব্যাপার, ঘরে তো খামির নাই, তুমি কোথায় থেকে খামির আনছো? আইনা রুটি বানাইছো, আমারে দিছো। তখন সে বলতেছে যে পাশের ঘর থেকে আনছি। তো তুমি যে পাশের ঘর থেকে যে খামির আনছো, এই লোকটা তো কাজীগিরি করে, কাজী মানে বিচারক, সে তো সমাজের দেন দরবার করে। দেন দরবার যারা করে এরা 90% মিছা কথা কয়। দেখছেন নি কই ধরছে? এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাবো না। তো রুটি কি করতাম, ঘরে দরজা রাখা দাও, ভিক্ষুক আসলে ভিক্ষুকরে বলবা আমি এই ছেলে, এই ছেলে সমস্যা কি তোমার? আমি আগে হাত তোলাইছি, হাত না উড়াই দিছি, তুমি উঠলে কেন? আমি বলছি কারেন্ট একটাই মাইক সারবো, কিন্তু লড়া যাবে না। আমি কি ওয়াজ বেলাইনি করতেছি? প্রত্যেকটা কথা যুবকদের সাথে মিলে যাচ্ছে। যুবক তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? কথা সত্যি করে বলো, তুমি 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 ধরো, ও তুমি ধরো, তুমি আরে উঠো না বেটা। আচ্ছা সাদা গেঞ্জি ধরা, সাদা গেঞ্জি ধরা, উঠ। তুমি হোয়াটসঅ্যাপ চালাও, ইমো চালাও, এরপরে ফেসবুক চালাও, মেসেঞ্জার, 4টা অপশন, কয়টা? আবার টেক্সট তো মোবাইলে মেসেজও তো আছে, তাহলে মোট ইনস্টাগ্রাম আছে, ভাইবার আছে নাই? আচ্ছা মোটামুটি 4-5টা চালা, 4-5টা চালা। উনি ওনার মেসেঞ্জারটার ভিতরে কারে কি মেসেজ করছে বন্ধু বান্ধব না জানুক, একজন জানে, তিনি কে? ওইটা চিন্তা করে যদি মেসেজটা সাবধানে লেখো, এটার নামই তাকওয়া। যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার ইনবক্সটা চেক হবে, আমার হোয়াটসঅ্যাপটা চেক হবে, আমার মেসেঞ্জারটা চেক হবে। আমি মারা যাওয়ার পরে যদি নেগেটিভ কিছু আমার মোবাইলটাতে থাকে, তাহলে আমি দুনিয়ার জমিনের মানুষের কাছে ছোট হব। ইত্যাদি চিন্তা করে যারা পাপ কাজটা ছেড়ে দেয়, এরাই হলো মুত্তাকি। কথা বলেন ঠিক নেবে ঠিক?
বসো, কষ্ট নিও না। এটা আমি এক্সাম্পল দিলাম তোমাকে, বোঝার জন্য বলছি। ভাইরা আমার, প্লিজ, আহমদ ইবনে হাম্বল বলেন ঘরের দরজা রেখে দাও। কোন সায়াল যদি আসে, কোন ভিক্ষুক যদি আসে, ভিক্ষুকের বলবা যে রুটিগুলো বানানো হয়েছিল আমার জন্য, আমি কেন খাই নাই, এই কথার ভিক্ষুকরে বলবা যে সে কাজীগিরি করে। কাজী মানে বিচার করে, কি দেন দরবার করে। তো সে এখানে সে কাজী, তাদের মধ্যে অনেক ম্যাক্সিমাম মিথ্যার প্রশ্রয় নেই বেশি, আশ্রয় প্রশ্রয় বেশি নেই, এই জন্য আমি খাই নাই। এরপরে যদি কোনো ভিক্ষুক খায় তাইলে দিয়ে দিবা। এরপরে রুটিগুলো করে দরজায় রেখে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দেওয়ার পর 1 মাস হয়ে গেছে, ঘরের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসে নাই। 1 মাস পরে আহমদ ইবনে হাম্বল বললেন, রুটিগুলা কি করেছো? এবার ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আপনি বলার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভিক্ষুক আমাদের ঘরের দরজায় আসে নাই, তাইলে রুটিগুলা কি করেছো? কয় রুটিগুলা নষ্ট হয়ে গেছে। কয় নষ্ট রুটিগুলো কি করেছো? কয় নষ্ট রুটিগুলো পানির মধ্যে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল কাহাই রে, কাজটা করলে কি পানির মধ্যে ফালাইছস? এই না জানে কোন মাসে ওই রুটিগুলা খাইছে। সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল কোনদিন নদীর মাছ খাই নাই। তাকওয়া, তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে একজন গোলাম ছিল, গোলাম। এই গোলাম প্রতিদিন যা রুজি রোজগার করত, আল্লাহ শাদীদুল ইকাব, এইগুলো হলো তাফসীরের ভাষা, বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআবানু, তোমরা সহযোগিতা করো, বিল বিররি ওয়াত তাকওয়া, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তাদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করিও না। রাস্তা ক্লিয়ার হয়ে গেল। যারা ভালো কাজ করে, আল্লাহকে ভয় করে, এদেরকে সহযোগিতা করা লাগবে। আর যারা সীমা লঙ্ঘন করে, এদেরকে সহযোগিতা করা যাবে না। দেখছেন নি, সরকারি হিসাব মতো খবর হয়েছে এই পর্যন্ত 84টা মাজারে আক্রমণ করছে। কয়টা? গত 5 দিনেও কুতুববাগ দরবারে আক্রমণ করলো। ফারামগেটের গরু ছাগল নেওয়ার জন্য আবার আইছে। একবার নিচে মুর্শিদপুর, এখন আইছে কুতুববাগ। গরু চোর, এই বেড়াটা বাড়ারে, এ পুরা বেড়ার এক পুরা সরে শরীরে কলজা। হ্যাঁ ঠিক আছে, খবর আছে এর কাছে। যারা মানুষের সম্পদ নষ্ট করে, যারা মানুষের সম্পদ চুরি করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়, এরা কখনো মুত্তাকি হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো? নারে তাকবীর। গরু চুরি করা যাবে, এইগুলো তদারকি করতে হবে। যখন গিয়া ধরে তখন তাদের হদিস পাওয়া যায় না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে বাদাম না কিছু লোক আছে, আছে কিনা বলেন? এই যে কিছুদিন আগে আমার গাড়ি ভাঙছে, আমি নিজে দেখছি, ওরা এখান থেকে আসছে, যাওয়ার পরে খোদ হদিস পাইলাম না। আমারে বলতেছে হেরার জীবনে বলে দেখছেন, অথচ হেরার যেন খা ঘুমা সব হেরার হাজিরা খাতার বাইরে কিছু লোক ফালে, এগুলার দিয়া অকারেন্স ঘটায়, টুকাইগুলার দিয়া। কথা কোন ঠিক? দুশরের হেদ না গরু চোর আছে। রাস্তা কিন্তু 2টা পাই গেছে আজকে এখানে, আল্লাহর আয়াত থেকে 2টা রাস্তা পাইছি। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা ওয়া তাআবানু, তাদেরকে সহযোগিতা করো। তাহলে মনে করেন আপনার সাথে আমার মতের ভিন্নতা আছে, আমি দাঁড়াই নবীর সালাম দিয়ে আপনি দেন না, আর আমি যেই দিকে কিন্তু আপনি আমার কোমর বাড়ি মারবেন। কথা কন্যাকে লেগে
আপনি উরুস করেন না গরুর এক বেটা ভক্ত হইয়া ও আল্লাহ তার মুর্শিদের বাড়িতে গরু লইছে ছাগল লইছে বেটা মাহফিল করব হাজার হাজার লোক আইব বেটা কি জমিন বেচছে হার রেখা হয়তো বেটা লক্ষ লক্ষ মুরিদ মাইসবান্ডার দরবারে লক্ষ লক্ষ মুরিদ কথা কোন কি লেগে এত লক্ষ লক্ষ মুরিদ দিকে বাপের টাকা খরচ করে বাড়ি করে বেচছে খাওয়াই তো লক্ষ লক্ষ মুরিদ যার যার পকেট থেকে টাকা তুল্লা তুল্লা আইনা গরু নিয়ে আসে আনার পরে একটা মেহমানদারি করে একটা জিয়াফত মুসাফিররা আসে তাদেরকে খাওয়ায় আর এই সুর গুলায় গরু চুরি করবার লাগে এটা আবার জায়েজ আছে এদেরকে সহযোগিতা করা যাবে না এরা মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম নাই সুন্নিরা বারবার প্রমাণ দিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমন আছে মুখে যা বলে অন্তরে তা বলে আর এদের কথা শুনলে মনে হইব আল্লাহর ওলি আসমান থেকে নামে এসেছে ওরে বাটফার জুতা সুর বহুত ভালো ইমান সুর খারাপ ইমান সুর কিও তাহলে যারা সীমা লঙ্ঘন করে যারা কি করে যারা সীমা লঙ্ঘন করে যারা গুনার কাজ করে যারা অন্যায় করে যারা পাবলিককে ধোঁকা দেয়া বোকা বানাইবার চেষ্টা করে তাহলে বোঝা গেল এদের মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এদেরকে সহযোগিতা করা যাবে না এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না বেঠি একমাত্র সুন্নিরা শান্তিপ্রিয় দল থ্যাংক ইউ আপনার অনেক কষ্ট হইতেছে আমি কি বেশি চিল্লাইতেছি নাকি নিশ্চয়ই আল্লাহ দেখে কি দেখে না আরো যারা দেখে কি দেখে না গভীর মনোযোগ কথা বলবো পরে হ্যাঁ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে ডানে বিপদ আছে বামে বিপদ আছে সামনে বিপদ আছে পিছনে বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো তোমাদের ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই কিন্তু তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে পৃথিবীর কেউ যদি তোমাদের সঙ্গে না থাকে আমাদের সঙ্গে একজন আছেন জবানটা খুললা বলেন না তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে বলুন তিনি কে তিনি হলেন আমার রব এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যারা করে তারা মুত্তাকি আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুরুতেই এই কানার দল ডাবলিউর গোষ্ঠীরা বুঝে না বুঝলেও মানে না সিআর ফাইলে সব বুঝলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনটা মুত্তাকিনদের জন্য এখন মুত্তাকি কাকে বলে ধরুন না আমার হাতের মধ্যে একটা মদের বোতলটা এমনি খুলছি খোলার পরে ঘরের ভিতরে ঢুকলাম ডানে দরজা লাগাইলাম বামে দরজা লাগাইলাম জানালা লাগাইলাম ডাইনেও কেউ নাই বামেও কেউ নাই মদের বোতলটা নিয়ে হাতে নিলাম আপনারা জবান খুলে কোন মদ কি হালাল না হারাম আরাম এই রে গীতা কর হারাম না আরাম হারামে না কি আরাম খুঁজতো বোঝাই করতে না হারাম মদ কি হালাল না হারাম মদ কি হালাল না হারাম আরো যারা মদ কি হালাল না হারাম সুদ কি হারাম না হালাল সুদ খুর বাপ দাম দেখবে সুদ বাইর করবো মদ খাইতা সুদ খাইতা মসুদের সভাপতি হ্যাঁ বাইর কিলোমিটার সব আছে
তাহিরের চিনছ না তো? তাহিরে দরে না, দললে দললে কি কষ্ট হইতেছে নাকি? তো বললাম না ব্যাপারটা। না আমার একটু কষ্ট হচ্ছে বলতে, আমার ওই নিচে একটু কিছু দরকার ছিল। হ্যাঁ আমি কষ্ট হইব তো। হ্যাঁ একটা শোভা দিন, আমি ছোট মানুষ তো। না না একটু ওই মহিলা মনে না ঠিক আছে এখন হাতে ময়লা আছে এখন কেমন লাগতেছে? পিছনে দেন, পিছনে এটা দেন। মাইক আজকে 100 মুখ দেখা যায় না, জীবনে দেখছো না। যা পাগলা যা, লাগা 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 লাগা। বাজান ওয়াদের বিষয়টা দিচ্ছে খুব খুব ভালো, এই জন্য ওয়াজটা খুব মন মজা করে দিয়া যায়। আর মাঝে মাঝে একটু ডাইনে বামে যাবো, আপনার রাগ করেন না। হাত তোলেন, শীত মিত সব ছুড়াইলেন আজকা। একটা স্লোগান দেন দেখি, পাগলা স্লোগান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে, আমরা সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা সেখানে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আল্লাহর শান্তি গাইলে শেষ হইব? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। এই কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার কোনে কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রিয়, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাতের মধ্যে কিসের বোতল? ওয়াজ বুঝেন? হাতের মধ্যে কিসের বোতল? ঘরের বাইরে না ঘরের ভিতরে? দরজা, জানালা, মানুষ, রাতের অন্ধকার বোতলটা হাতের মধ্যে নিয়ে কই কেউ যখন আমার দেখে না, তাইলে মন মতন খাইয়া লই। মুখের মধ্যে যেই মাত্র মদটা ঢালতে গেছে, হঠাৎ করে তার ভিতরের মধ্যে একটা চিপ মারছে। হাই রে পৃথিবী, আমার কেউ দেখে না, আমাকে তো একজন দেখতেছে। সবাইরে ফাঁকি দিল, আমি আল্লাহরে ফাঁকি দিব কেমনে? আমি মদ খাইতাম না, মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার বইলা চিৎকার মাইরা মদ খানা বন্ধ। এটার নামই হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ নফসি নফসি বলে কাঁদবে গো। সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কোনো আপনজন কাউকে সুপারিশ করবে না।
আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যাদের সামনে গুনার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর ডরে গুনাহ ছাইরা দিয়া মুত্তাকির খাতায় নাম উঠাইয়া দিছে, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেমন যেমন গুনার সুযোগ আছে, মোবাইলে একটা মেয়েকে মেসেজ করলেন, মেয়েটাকে আসসালামু আলাইকুম বললেন, মেয়েটা ওয়ালাইকুম সালাম বলল, বললেন কেমন আছেন, মেয়েটা বলল আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কে বলছেন, আমার তার পরিচয় দিল, কোথায় থেকে বলছেন পরিচয় দিল। প্রথম দিন এমন ভাবে চলে গেল, 2 দিন পরে আবার মেসেজ করলো, কি ব্যাপার আপনি কি আমাকে ভুলে গিয়েছেন। মেয়েটা বলল যে না আমি ব্যস্ত। 1 দিন 2 দিন 5 দিনের মাথায় এইভাবে মেসেজ আদান প্রদান হওয়ার পর ছেলে মেয়েটার সঙ্গে কথার প্রসঙ্গে বলল, যদি কিছু মনে না করেন আপনার বাড়িটা কোন দিকে বলেন। লোকেশন দিয়া দিল। ইয়াং জেনারেশন ভালো করে শুনো, মেয়েটা প্রস্তাব করলো, তারা কথা বলতেছে, বলতে বলতে ভাই বোন কয়জন সব বলছে, একদিন হতে হতে যদি কিছু না মনে করেন আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। দেখা হয়ে গেল, বাস প্রথম দেখাতেই তাদের সঙ্গে একটা সম্পর্ক হলো। একদিন প্রসঙ্গে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই। ছেলে মেয়ের হাসবে না প্লিজ, তাকওয়ার কথা বলছি, খুব মনোযোগ, হাসির খোরাক দিচ্ছি না আপনাদেরকে, এগুলো অহরহ হচ্ছে। যুবকের ভিতরে একটা রিলেশনের মাধ্যমেও সে অলি হয়ে যায় যদি তার ভিতরে তাকওয়া কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমি বুঝাচ্ছি আপনাকে। মেয়েটাকে ছেলেটা প্রপোজ করলো, একদিন সিদ্ধান্ত নিল ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার পরে চা চক্রে চা পান করলো, ওই দিন শেষ হয়ে গেল। আরেকদিন বললো আমরা একটু ঘুরতে যাব। সম্পর্ক হতে হতে এমন একটা পর্যায়ে গেল, ছেলেটা মেয়েটার প্রতি একটু ভোগের চিন্তা করলো। ছেলেটা মেয়ের প্রস্তাব করলো, যদি কিছু মনে না করে, আমি যেহেতু তোমাকে ভালোই বাসি, তোমার সঙ্গে তো আমার বিয়েই হবে, তুমিও রাজি আমিও রাজি। একদিন প্রস্তাব করলো, তুমি যদি মনে কিছু না করো আমি তোমাকে ভোগ করতে চাই। একটা নীরব জায়গার মধ্যে তারা 2 জন চলে গেল। মেয়ের শরীর থেকে কাপড়গুলা খুলে ফেললো। মেয়েটা হঠাৎ করে বলল, না আপনি আমাকে এমন ভাবে ধরবেন, এটা অবৈধ, আপনি আমাকে এইভাবে টাচ করতে পারেন না। ছেলেটা বলছে না কিছু হবে না। মেয়েটা বলছে আমি নিরুপায়, আল্লাহকে ভয় করেন। এই কথা বলার পরে ছেলেটা মেয়েটারে যা মন চায় তা করার সুযোগ ছিল, এরপরও গুনার কাজটা করে নাই। এটার নামই হলো তাকওয়া। আমার আল্লাহর হাবিব বলেন, এই প্রকৃতির মানুষগুলো গুনার সুযোগ আছে এরপরও গুনাহ করে না, যারা আল্লাহকে ডরায়া গুনার কাজ ছেড়ে দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই সমস্ত তাগরা তাগরা পোলাপানদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। 3 বন্ধু গেল ঘুরতে, একটা গুহার ভিতরে ঢুকলো, মুখের মধ্যে পাথর এসে পড়ে গেল। এমন পাথর পড়ে গেছে, ভিতর থেকে বলবে আমাকে বাঁচাও, শুনে না। 3 বন্ধু আটকা পড়ে গেছে। এবার এক বন্ধু আরেক বন্ধুরে কয়, এমন একটা জায়গায় এসেছি জীবন গেলে যে ও কাউকে ডাক দিলে ডাক শুনবে না। বন্ধুরে এখন আমরা কি করব? খাবার না খাইয়া মরতে হবে। নিজের গায়ে 3 জনে মিললে এত বড় পাথর সরাইতে পারবো না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু এমন কোন সওয়াবের কাজ করছিনি যেই সওয়াবগুলো কুটফি দিতে পারবো। বাজার বুঝেন নাই? কুটফি, যেই সওয়াবগুলো আল্লাহর দরবারে আরাধনা হিসেবে উপস্থাপন করব। আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, কিন্তু তোমার কাছে আমরা এই ভালো কাজ করেছি। এর মধ্যে একটা ছেলে ডাক দিয়ে, আল্লাহ আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম,
আমার চাচাতো বোনকে আমি পিছন দিক দিয়ে দৌড়ানি দিয়েছিলাম, দৌড়তে দৌড়তে সে সামনে গিয়েছিল, আমিও তার পিছন পিছন গিয়েছিলাম। আমি তাকে এক পর্যায়ে মেয়েটা ক্লান্ত হয়ে গেল, নিরুপায় হয়ে বসে গেল। আমি তার কাপড়গুলো ওড়নাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলছি। আমি তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে যখন তাকে ধরতে গেলাম, মেয়েটা বলছে, ভাইরে আমার আল্লাহরে ভয় করেন। ও আল্লাহ, খোদার কসম, আল্লাহর কসম, ওই দিন আমি চূড়ান্ত জায়গা থেকেও তাকে ছেড়ে দিয়ে সম্মান দিয়ে বাড়িতে পাঠাইছিলাম, আমি তাকে টাচ করি নাই। যদি ওই দিনের কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে মেহেরবানি করে পাথরটা সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, ওই গুহার মুখের পাথরটা সরে যাইতে দেরি হয় নাই। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। খবরদার যুবক, কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, আফজাল সূরা নাবার মধ্যে বলতেছেন 32 নম্বর আয়াত, সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয়, দুইটা নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা নেক কাজ করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে কোনোদিন সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ, আমি যে ওয়াজে আসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যারা বসো, আমি তোমাদেরকে ভালোবাসি। এই যে ভালোবাসাবাসি আর পাশাপাশি, এরই মাঝে কিছু হাসাহাসি, চলে এসেছি মনে অনেক কাছাকাছি। জান্নাতের মধ্যে দেখা দেখি হতে পারে কি পারে না? আর যারা বলে পারে কি পারে না? এটার কারণ কি? আমি ভালো কথা বলি, তাই আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার উপরে বিপদ আসলে আপনারা ওই শাস্তাগঞ্জের নতুন ব্রিজের মধ্যে আন্দোলন করেছেন একমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দরভাবে বলে দিয়েছেন। হাদিসটা আমি পরে শুনে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। কোন গেলে অনেকে তো অনেক ইবাদত করব, কিন্তু কিছু কিছু কাজ আছে, কাজের কারণে সবচাইতে বেশি এই কোয়ালিটির মানুষগুলো বেশিরভাগ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। যার চরিত্র সুন্দর আর যে ব্যক্তিটা আমার আল্লাহরে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা এরি ক্ষেতের আইল কাইটটা এক ক্ষেতের পানি আর খেতে নিতে পারে। যারা আল্লাহকে ভয় করে, আপেলের ঠুঙ্গা একটু ওজন বাড়ায় না। ওয়াজ বাইরে যাবো আজকে, ওয়াজ লম্বাই যাবো গা, কষ্ট হবে আপনাদের। আমি বলছি না, বিষয় দিচ্ছে খুব সেন্সিটিভ। শাস্তাগঞ্জে ফলের দোকান আসেনি? কথা কনা আসেনি?
তাকওয়া বুঝেন না, বুঝাই দিয়ে যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় দেখবেন ঠুঙ্গাটার ওজন হলো 150 গ্রাম, 200 গ্রাম না, 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবো একটা মোটা একটা কার্পেটের মধ্যে দিব, কার্টনে ফুরাটা গামদা লাগাইতে, আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম। বাইরে ও ভাই ভাই, রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে দা লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেল 1 কেজি মাপবে দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা কইরা লাইছেন। আপনি যতই ব্যবসা করেন, যতই কারবারি করেন, এতগুলা ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না। দুধের মধ্যে পানি মিশা, এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশি, এটার মধ্যে 10 টাকার বরকত আছে। আসেনি বাজার, আসেনিও। খুব সাবধান। হাদিসটা শেষ করি, কষ্ট হইতেছে এত রাত, কিন্তু এই দলিলের ওয়াজ চলে না। আজকে সোনার করতে চলতেছে, বুঝতেই আস। তাইলে চরিত্র সুন্দর হইতেই বল, যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেছেন, আল ফামু ওয়াল ফারজুন, যার জবান ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই, এই প্রকৃতির মানুষগুলো বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, এই জবান দিয়ে গীবত করা যাবে। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করো, সুন্নিদের জবান ঠিক আছে না নাই? সুন্নিরা মুনাফিকি করে না, এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এত ক্ষুধা, উনি বলতেছেন আমি রুটি খেতে চাই, রুটি রুটি। ওনার ছেলে পাশের ঘর থেকে গিয়ে খামির আনলেন, আন্না সুন্দর করে রুটি বানাইলেন। এরপরে আহমদ ইবনে হাম্বলকে রুটি খাওয়াইতে দিলেন। আহমদ ইবনে হাম্বল বললেন, কি ব্যাপার, ঘরে তো খামির নাই, তুমি কোথায় থেকে খামির আনছো? আন্না রুটি বানাইছো, আমারে দিছো। তখন সে বলতেছে যে পাশের ঘর থেকে আনছি। তো তুমি যে পাশের ঘর থেকে যে খামির আনছো, এই লোকটা তো কাজীগিরি করে, কাজী মানে বিচারক, সে তো সমাজের দেন দরবার করে। দেন দরবার যারা করে এরা 90% মিছা কথা কয়। দেখছেন কই ধরছে? এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাইতাম না, এই রুটি আমি খাবো না। তো রুটি কি করতাম? ঘরে দরজা রাখা দাও, ভিক্ষুক আসলে ভিক্ষুকরে বলবা আমি এই ছেলে, এই ছেলে, সমস্যা কি তোমার? আমি আগে হাত তোলাইছি, হাত না উঠাই দিছি, তুমি উঠলে কেন? আমি বলছি কারেন্ট একটাই মাইক সারবো, কিন্তু লড়া যাবে না। আমি কি ওয়াজ বেলাইনি করতেছি? প্রত্যেকটা কথা যুবকদের সাথে মিলে যাচ্ছে। যুবক, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? কথা সত্যি করে বলো। তুমি 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 ধরো, ও তুমি ধরো, তুমি আরে উঠো না বেটা। আচ্ছা সাদা গেঞ্জি ধরো, সাদা গেঞ্জি ধরো, তুমি হোয়াটসঅ্যাপ চালাও, ইমো চালাও, এরপরে ফেসবুক চালাও, মেসেঞ্জার, 4টা অপশন, কয়টা? আবার টেক্সট তো মোবাইলে মেসেজও তো আছে, তাহলে মোট ইনস্টাগ্রাম আছে, ভাইবার আছে নাই? আচ্ছা মোটামুটি 4-5টা চালা, 4-5টা চালা। উনি ওনার মেসেঞ্জারটার ভিতরে কারে কি মেসেজ করছে বন্ধু বান্ধব না জানুক, একজন জানে, তিনি কে? ওইটা চিন্তা করে যদি মেসেজটা সাবধানে লেখো, এটার নামই তাকওয়া।
যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার ইনবক্সটা চেক হবে, আমার হোয়াটসঅ্যাপটা চেক হবে, আমার মেসেঞ্জারটা চেক হবে। আমি মারা যাওয়ার পরে যদি নেগেটিভ কিছু আমার মোবাইলটাতে থাকে, তাহলে আমি দুনিয়ার জমিনের মানুষের কাছে ছোট হব ইত্যাদি চিন্তা করে যারা পাপ কাজটা ছেড়ে দেয়, এরাই হলো মুত্তাকি। কথা বলেন ঠিক নেবে ঠিক? বর্ষ কষ্ট নিও না, এটা আমি এক্সাম্পল দিলাম তোমাকে বোঝার জন্য বলছি। ভাই আমার প্লিজ, আহমদ ইবনে হাম্বল বলেন ঘরের দরজা রেখে দাও। কোন সায়েল যদি আসে, কোন ভিক্ষুক যদি আসে, ভিক্ষুকের বলবা যে রুটিগুলো বানানো হয়েছিল আমার জন্য, আমি কেন খাই নাই, এই কথার ভিক্ষুকরে বলবা যে সে কাজীগিরি করে। কাজী মানে বিচার করে, কি দেন দরবার করে, তো সে এখানে সে কাজী, তাদের মধ্যে অনেক ম্যাক্সিমাম মিথ্যার প্রশ্রয় নেই বেশি, আশ্রয় প্রশ্রয় বেশি নেই, এই জন্য আমি খাই নাই। এরপরে যদি কোনো ভিক্ষুক খায় তাইলে দিয়ে দিবা। এরপরে রুটিগুলো করে দরজায় রেখে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে দেওয়ার পর 1 মাস হয়ে গেছে, ঘরের দরজার মধ্যে কোনো ভিক্ষুক আসে নাই। 1 মাস পরে আহমদ ইবনে হাম্বল বললেন, রুটিগুলা কি করেছো? এবার ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আপনি বলার পর থেকে এখনো পর্যন্ত কোনো ভিক্ষুক আমাদের ঘরের দরজায় আসে নাই, তাইলে রুটিগুলা কি করেছো? কয় রুটিগুলা নষ্ট হয়ে গেছে। কয় নষ্ট রুটিগুলো কি করেছো? কয় নষ্ট রুটিগুলো পানির মধ্যে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল কাহাই রে, কাজটা করলে কি পানির মধ্যে ফেলাইছস? এই না জানে কোন মাসে ওই রুটিগুলা খাইছে, সেই দিন থেকে আহমদ ইবনে হাম্বল কোনদিন নদীর মাছ খাই নাই। তাকওয়া তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে একজন গোলাম ছিল। গোলাম, এই গোলাম প্রতিদিন যা রুজি রোজগার করত,